এখন ফর দ্য সেম বাইনারি ট্রি আমরা কি দেখব? ফ্রম দ্য সেম বাইনারি ট্রি আমরা এখন প্রেডিসেসর আর সাকসেসর দেখব। প্রেডিসেসর আর সাকসেসর এটা যদি আমি একটা অ্যারের থেকে বের করি তাহলে এটা একটা সর্টেড থাকতে হবে, যে আমি ইন অর্ডার থেকে অনেক ইজিলি প্রেডিসেসর আর সাকসেসর বের করতে পারবো। প্রেডিসেসর মানে কি? পূর্বপুরুষ। আর সাকসেসর মানে কি? মানে যাই হোক, পিছনের জন আর সামনের জন। একটা নোড যদি থাকে তো নোডের প্রেডিসেসর হবে ঠিক ইমিডিয়েট আগের ভ্যালুটা, আর সাকসেসর হবে কি তার ঠিক ইমিডিয়েট পরের ভ্যালুটা। এখন কোনো একটা ট্রির জন্য বেসিক্যালি আমার প্রেডিসেসর কি হবে? বাইনারি সার্চ ট্রির জন্য প্রেডিসেসর হবে হচ্ছে, লিখে দিই, প্রেডিসেসর হবে হচ্ছে লেফট সাব ট্রি এর রাইট মোস্ট ভ্যালু। আর সাকসেসর কি হবে তাহলে? অপোজিটটা আবার হচ্ছে রাইট সাব ট্রি এর লেফট মোস্ট ভ্যালু। তাহলে আমি যদি বলি এখানে 10 এর প্রেডিসেসর কত? 10, তাহলে কি লেফট সাব ট্রি এটা, আরে লেফট সাব ট্রি এটা রাইট মোস্ট কত? এই একবার রাইট, এই একবার রাইট, তাহলে 10 এর প্রেডিসেসর কে? 8। বুঝা গেছে? লেফট সাব ট্রি এর রাইট মোস্ট ভ্যালু, রাইট মোস্ট হচ্ছে এইভাবে যাবে, রাইট মোস্ট ভ্যালু 8, তাহলে 8 হচ্ছে আমার 10 এর প্রেডিসেসর। এখানেও তো দেখা যায়, এই যে দেখো আমার এই জায়গাটায় আমি যখন ইসে সাজানো, সিকোয়েন্সিয়ালি সাজানো, দেখো 10 এর আগে 8, হ্যাঁ 8 হচ্ছে প্রেডিসেসর। আর আমি এখানে বলে দিলাম 10 এর সাকসেসর হচ্ছে আমার 15। তাহলে আমার কী হবে? রাইট সাব ট্রি এর লেফট মোস্ট ভ্যালু হচ্ছে এদিক যাবে, তাহলে যে 15, তাহলে আমার কী হইতেছে? সাকসেসর হচ্ছে রাইট সাব ট্রি এর লেফট মোস্ট ভ্যালু 15 আনসার। তো এইটাই হচ্ছে সাকসেসর আর প্রেডিসেসর। আমি তো ইনসারশন শিখাইছি, ইনসারশন ঢোকানোর সময় যে চেক করব যে 10 মানে নোডের চাইতে বড় কিনা, বড় হলে রাইটে যাবে, ছোট হলে লেফটে যাবে। এটা প্রত্যেকবার চেক করতে করতে যতক্ষণ না পর্যন্ত তার পারফেক্ট একটা প্লেস পাইতেছে, তো ও আমনে হচ্ছে আগে যাবে। আর যদি ইকুয়াল হয়ে গেলে এটা জাস্ট বসাই দিলে হবে। আচ্ছা 2 মিনিট। এখন আমার কি করা হইল? আচ্ছা, এখন যদি বলে যে ডিলিট এ নোড ইউজিং ইটস প্রেডিসেসর, তাহলে কি হবে? সাপোজ আমি 10 ডিলিট করতে চাইতেছি। 10 ডিলিট করার জন্য আমি 10 ডিলিট করবো হচ্ছে আমি কিসের সাথে? প্রেডিসেসরের সাথে। আগে সোয়াপ করব, ধরো 8টা চলে যাবে 10 এর কাছে, 10টা চলে যাবে 8 এর কাছে, তাহলে আমার কত? এখানে আসবে আমার 10, এখানে আসবে আমার 8। তাহলে কী হলো? তারপর আমি এই যেটা সোয়াপ করলাম না, এই 10টার এবার ডিলিট করে দিব, 10 ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে দেখো আমার নতুন নোড হবে হচ্ছে 8 এর চাইতে দেখো লেফট সাবটি ছোটো, রাইটের চাইতে রাইট সাবটি বড়। তো এটা হচ্ছে ডিলিটিং এ নোড ইউজিং ইটস প্রেডিসেসর। এখানে আরে আচ্ছা, এবার যদি বলি যে ডিলিট 8, আচ্ছা 8 ডিলিট হবে না, 8 হবে কিন্তু এই সাকসেসর প্রেডিসেসরের ইসে হবে না।
আচ্ছা আগে সাকসেসর প্রিডিসেসর দেখে আমি ফার্স্টেই কিল দিকে ওইটা দেখাইলাম। আচ্ছা বাইনারি সার্চ ট্রি ডিলিশনে আমার 3টা রুল আছে। রুল নাম্বার 1, ইফ নো চাইল্ড। রুল নাম্বার 2, if one child. Rule number 3, one লিখে নেই কেন, one child. If two childs. যদি কোনো চাইল্ড না থাকে, সাপোজ আমার এখানে নোট 22 ডিলিট করতে বসে, আর নোট 22 কি আমার কোনো চাইল্ড আছে? নাই। তাহলে 22 একদম সাথে সাথে ডিলিট, শেষ, আর কিছু করতে হবে না। যদি ওয়ান চাইল্ড থাকে, ওয়ান চাইল্ড কার কার আছে? সাপোজ এই যে 21-এর আমার একটা চাইল্ড আছে, তো ওয়ান চাইল্ড থাকলে আমি কি করব? ওইটার সাথে সোয়াপ করব। তখন জিনিসটা কি দাঁড়াবে? 21-এর জায়গায় আমি 22 আসা পড়বো, আর 22-এর জায়গায় 21 এনে ফেলবো। 21 যখন সোয়াপ হয়ে যাবে তখন 21 এই পুরো টুকরা আমি ডিলিট করে দিব। তখন আমার এই নোটটা ডিলিট হয়ে যাবে, যে 21 নোটটা ডিলিট হয়ে যাবে। ওইটা কখন? যখন আমার একটা চাইল্ড থাকবে। আর এবার যদি দুইটা চাইল্ড থাকে ঝামেলা। এখানে কার কার দুইটা চাইল্ড আছে? 10-এর আছে, 6, 4, 18। কারণ দুইটা চাইল্ড থাকলে আমার হচ্ছে যে সাকসেসর অথবা প্রিডিসেসর এই দুইটার যে কোনো একটা ফলো করতে হবে। যদি আমার বলে দেয় যে অমুক নোটটারে এর সাকসেসর দিয়ে ডিলিট করো, অথবা অমুক নোটটারে তার প্রিডিসেসর দিয়ে ডিলিট করো, বইলা দিবে। যদি না দেয় তাহলে নিজের ইচ্ছা যে কোনো একটা। এখন সাপোজ আমি বললাম এই 6টারে ওর সাকসেসর দিয়ে ডিলিট করতে হবে, তো 6-এর সাকসেসর আমার কে? রাইট সাব ট্রি এর লেফট মোস্ট নোট। অ্যান্ড রাইট সাব ট্রির মধ্যে এই যে একটাই আছে 8, 8 আছে। তাহলে 6-এর সাকসেসর হচ্ছে 8, 6-এর পরেই কিন্তু 8 আসে। আবার 6-এর এমনিও যদি চেক করো, রাইট সাব ট্রি এর লেফট মোস্ট, এখানে রাইট সাব ট্রি একটাই আছে 8, এটা লেফট মোস্ট এইটাই 8। তাহলে আমি 6-এর জায়গায় 8 বসাবো, 8-এর জায়গায় 6 বসাবো, তখন 6টা আমার ডিলিট করে ফেললেই আমার হচ্ছে নোট 6 ডিলিট হয়ে যাবে। এবার যদি বলি এই, আচ্ছা এটা তো বলবে না এখন। হ্যাঁ, যদি বলি 18-এর প্রিডিসেসর দিয়ে ডিলিট করো। 18-এর প্রিডিসেসর কে বলো? 18-এর লেফট সাব ট্রি এর রাইট মোস্ট। 15 আমি সলভ করবো 18-এর সাথে, তারপর ওইটারে এখানে যখন আমার 18 আইসা পড়বে নোটটা, তো নোটটা ডিলিট করে দিব, আর আমার এখানে তখন 15 পড়ে যাবে। তো এই হচ্ছে আমার ডিলিশন। ইনসার্শন দেখছি, ডিলিশন দেখছি। ডিলিশনের 3টা রুল। একটা যদি চাইল্ড না থাকে তাহলে একদম সাথে সাথে ভ্যানিশ। যদি একটা চাইল্ড থাকে তাহলে প্যারেন্টের সাথে সোয়াপ করে ভ্যানিশ। যদি দুইটা চাইল্ড থাকে ইদার প্রিডিসেসর দিয়ে সলভ করতে হবে অথবা সাকসেসর দিয়ে সলভ করতে হবে। যেমন এই যে আমি যদি 10টারে বলি, আরেকটা দেখাই যে 10 আমার সাকসেসর দিয়েই করতে হবে। 10-এর সাকসেসরকে রাইট সাব ট্রি এর লেফট মোস্ট, তাহলে রাইট সাব ট্রি এর লেফট মোস্ট হচ্ছে 15। তাহলে 15-এর সাথে আমি আগে সোয়াপ করব। সোয়াপ করার পর কি এই যে 10 নতুন নোট আসলো না, এটা আমি ডিলিট করে দিব। তাহলে আমার এই যে হয়ে গেল, আমার 10টা ডিলিট হয়ে গেল, আর দেখো 15 উপরে চলে যাবে। আই হোপ এটা বুঝাইতে পারছি। ডিলিশন গেল, আর কি আছে? ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার শেষ। এবার খালি আছে হিপ, যে হিপ আলাদা বানাবো।